পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইউক্রেন। ক্রমাগত রুশ হামলার মুখে এদিনও নতুন করে পড়েছে কিয়েভ। ইউক্রেনের শহরগুলিকে লক্ষ্য করে শতাধিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বহু শহরে সেই হামলা ঘিরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। নতুন বর্ষতেও মন গলল না পুতিনের। দফায় দফায় রাশিয়ার মিসাইলের আঘাতে কেঁপে উঠল ইউক্রেন। শনিবার মধ্যরাত থেকেই ফের ইউক্রেনের ওপর নতুন করে হামলা শুরু করল রাশিয়া। রাত 12:30 নাগাদ ইউক্রেনের রাজধানী কিয়েভেতেই প্রথম বিস্ফোরণটি হয়। এরপর দফায় দফায় কেঁপে ওঠে গোটা দেশ। কিয়েভ ছাড়াও ইউক্রেনের আরও দুটি জেলায় একের পর এক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া, এমনটাই অভিযোগ। যদিও মিসাইলের আঘাতে এখনো অবধি কোনো হতাহতের খবর মেলেনি। রাশিয়ার তরফ থেকেও এই মিসাইল হামলা নিয়ে এখনো অবধি কোনো বিবৃতি দেওয়া হয়নি। ক্রিসমাস, নববর্ষ একের পর এক উৎসবের মাঝেও থামেনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অনুরোধ করেছিলেন সাময়িকভাবে যুদ্ধ থামানোর জন্য, কিন্তু সেই অনুরোধ রাখেননি, জারি রেখেছেন যুদ্ধ। তবে বিগত কয়েকদিনে ইউক্রেনের ওপরে হামলা অনেকটাই কমিয়ে দিয়েছিল রাশিয়া। নতুন বছরেও সেই অবস্থানই বজায় রাখলে এমনটাই আশা করা হয়েছিল, কিন্তু শনিবার রাতে ঘড়ির কাঁটা 12টা পার করতেই ইউক্রেনের ওপরে ফের হামলা শুরু করে রাশিয়া। নতুন বছরে পা দিতেই আধ ঘন্টার মধ্যেই প্রথম বিস্ফোরণটি হয় কিয়েভে। 4তলা হোটেলের আলফাভিটোর ওপরে মিসাইল আছড়ে পড়তেই তা গুড়িয়ে যায়। এরপরেই কিয়েভের ন্যাশনাল প্যালেস অব আর্টসের পাশেও বিস্ফোরণ হয়। ইউক্রেনের দক্ষিণে অবস্থিত মাইকোলাইভ শহরেও মধ্যরাতে হামলা চালায় রুশ বাহিনী। সেখানে মিসাইলের আঘাতে কমপক্ষে 7 জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, 11 মাসে পা দিয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এখনো যুদ্ধ থামার কোনো ইঙ্গিত মিলছে না। 31 ডিসেম্বর বিকেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধে জয় না পাওয়া অবধি ইউক্রেনীয়রা লড়াই থামাবে না। আমি আপনাদের সকলকে বলতে চাই, ইউক্রেনবাসী আপনারা শ্রেষ্ঠ। দেখুন আপনারা কি কি করেছেন আর এখনো কি কি করছেন। আমরা সকলে মিলে একটা দল হয়ে লড়ছি, গোটা দেশ একসঙ্গে লড়ছে। আপনাদের সকলের জন্য আমি গর্বিত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।